বন্ধুরা, সম্প্রতি ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে আওয়ামী লীগের নির্বাচনে আসা নিয়ে কিছু কথা বলেছেন। তো সবগুলো কথাই খুবই গুরুত্বপূর্ণ। সেই সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে বাধা ও নিষিদ্ধ করা উচিত হবে না। আওয়ামী লীগকে নির্বাচনে নিষিদ্ধ করা ঠিক হয়নি, আর এটা তিনি তার সাক্ষাৎকারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। তো সেই সাক্ষাৎকারটি আজ আমরা দেখব। তো আওয়ামী লীগকে নিয়ে তিনি আসলে কি বলেছেন, তো পুরো সাক্ষাৎকার জুড়ে যেটা বোঝা যাচ্ছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আওয়ামী লীগের প্রতি তার যে একটা শ্রদ্ধাবোধ বা সম্মান রয়েছে, এবং আওয়ামী লীগ যে একটি বড় রাজনৈতিক দল এবং এটি একটি ঐতিহাসিক ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। তো এরকম একটি দলকে নির্বাচনে বাদ দেওয়া উচিত নয় বা নিষিদ্ধ করার পক্ষে তিনি কখনোই ছিলেন না। তো আওয়ামী লীগ অবশ্যই নির্বাচন করার অধিকার রাখে। তিনি বলেন নির্বাচনে আওয়ামী লীগ অবশ্যই আসবে। এই নিয়েও তিনি বলেছেন যে আওয়ামী লীগ ৭৫-এর পরেও আওয়ামী লীগের যখন খুবই দুর্বল অবস্থা, আর তখনও সেই সময় আওয়ামী লীগ নির্বাচন করেছে। তো এবারও আওয়ামী লীগকে নির্বাচন করবে এমনটি আশা প্রকাশ করেছেন তিনি। তিনি এও জানালেন সংস্কারের মাধ্যমেই হতে পারে এর সমাধান। বিচারের পরে আবারও আওয়ামী লীগ হয়তো নির্বাচন করবে এমনটাই তিনি আশা প্রকাশ করেন, এবং তিনি এটাও সাক্ষাৎকারে বলেছেন। এবং তিনি আরো বলেন আওয়ামী লীগকে বাধা দেওয়া উচিত হবে না। আওয়ামী লীগের প্রতি যেখানে তার শ্রদ্ধাবোধ, আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর চেয়েও এটা তার কোনো অংশে কম দেখা মেলেনি। আর এই সাক্ষাৎকারে তিনি এমনটাই বললেন। এবং আওয়ামী লীগকে নির্বাচনে বাধা ও নিষিদ্ধ করা উচিত নয় বলেন মির্জা ফখরুল। এছাড়া আওয়ামী লীগকে নিয়ে ফখরুল ইসলাম আলমগীর আরো গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। তো এখানে আওয়ামী লীগকে নিয়ে তিনি বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যায় ভারত। তো ফ্যাসিবাদী রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা একদমই উচিত নয়, কেননা উভয় কর্মকাণ্ডে গণতান্ত্রিক চর্চাকে দুর্বল করবে। অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম কিন্তু তার সাক্ষাৎকারে স্পষ্ট করে বলে দিয়েছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা নির্বাচনে অংশগ্রহণে বাধা দেয়া কোনোটাই ঠিক হবে না। এছাড়া আজ মির্জা আব্বাস এমনটি একটি ঘোষণা দিয়েছেন। মির্জা আব্বাস তিনি বলেন, আওয়ামী লীগ থাকাকালে আমরা ছিলাম কুকুরের মুখে, কিন্তু বর্তমানে আমাদের যে রাজনৈতিক পরিস্থিতি, এতে আমরা পড়েছি বাঘের মুখে। তো দর্শক, এখানে মির্জা ফখরুল এবং মির্জা আব্বাস দুজনই কিন্তু আওয়ামী লীগের পক্ষে এখন কথা বলছেন। আওয়ামী লীগের শক্তিশালী প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, দলটি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে এবং জনবিরোধী কার্যকলাপের কারণে জনসাধারণ ও তরুণ প্রজন্ম থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তো এখানে তিনি আরো বলেন, আমরা যদি সত্যিকার অর্থে গণতন্ত্র চাই, তাহলে আওয়ামী লীগকে নির্বাচন থেকে নিষিদ্ধ করার পরও আমি বলবো যে সংস্কারের মাধ্যমে আওয়ামী লীগকে আবারও ফিরিয়ে আনতে হবে। আর আওয়ামী লীগের মতো পুরনো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে জনগণ তাদের ভাগ্য নির্ধারণের সুযোগ দেয়া হবে, এমনটাই তিনি বললেন, বা এটা জনগণের উপর ছেড়ে দেওয়া উচিত। অর্থাৎ জনগণকে তাদের ভাগ্য নির্ধারণের সুযোগ দেওয়া উচিত। তো দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এখানে বলেছেন যে গণতন্ত্র যদি আপনি চান, তাহলে আওয়ামী লীগকে নির্বাচন থেকে কেন বাদ দেওয়া হবে? আর আওয়ামী লীগ তাদের তো সবাই যে খারাপ তা তো নয়। আওয়ামী লীগের মতো পুরনো একটি রাজনৈতিক দল, যেটা শেখ মুজিবুর রহমানের আদর্শে তারা রাজনীতি করে, তো এই পুরনো দল হিসেবে তাদের রাজনীতি করার অধিকার সম্পূর্ণ রয়েছে। আর এই রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে চাইলে জনগণকে তাদের ভাগ্য নির্ধারণের সুযোগ করে দেওয়া উচিত। অর্থাৎ আওয়ামী লীগ সম্পর্কে ফখরুল ইসলাম যতটুকু বোঝেন, সেই আঙ্গিকে তিনি বলেছেন যে বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনেই দলটি নির্বাচনে অংশ নেবে। আর ১৯৭৫ সালে এত বড় ঘটনা ও পট পরিবর্তনের পর আওয়ামী লীগ নির্বাচন বর্জন করেনি, নির্বাচনে তারা যোগ দিয়েছিল, এবং আমি মনে করি এটাই ছিল দলের জন্য সঠিক কৌশল। তিনি আরো বলেন, নির্বাচন বর্জন গণতান্ত্রিক দলগুলোর জন্য সবসময় সঠিক মাথা নয়, যদিও কখনো কখনো আন্দোলনের অংশ হিসেবে নির্বাচন বর্জন করা যেতে পারে, যেমনটি আমরা করেছি, আর এটি একটি বৈধ সিদ্ধান্ত ছিল। কিন্তু বর্তমান ছাত্র সমাজ যেটা করছে, এটা আমি বলবো এটা তারা একতরফা নীতি তারা চাপিয়ে দিচ্ছে জনগণের উপর। এটা তাদের কখনোই ঠিক হচ্ছে না। তারা যদি রাজনীতিকে সংস্কার চায়, তারা যদি মানুষের ভোটার অধিকার এবং তাদের বাক শক্তি এবং বাক স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য আন্দোলন করে, তো এখানে সবার অধিকার রয়েছে তাদের নিজ নিজ দলকে ভোট দিয়ে সমর্থন জানানো। আর যেহেতু রাজনীতিতে নাম লিখিয়েছে এনসিপি বা ছাত্র জনতার, নিজ নিজ ভাবে অনেকগুলোই দল প্রতিষ্ঠিত হচ্ছে,
তো আমি বলবো এখানে সরকারকে তাদেরও এখন উচিত, যেহেতু তারা নিজ নিজ দল সৃষ্টি করেছে, তো তাদের পক্ষে কথা বললে এটা হবে পুরোপুরি অগণতান্ত্রিক বিষয়। কারণ সকল পার্টিকেই এখন তাহলে সঠিকভাবে তাদের একই রকম প্রায়োরিটি দিতে হবে, যেটা বর্তমান সরকার করছে না। একটি দল চ্যালেঞ্জের মুখোমুখি হয় তখন যখন পুনরুদ্ধারের জন্য বিভিন্ন উপায় থাকে এবং নির্বাচনী অংশগ্রহণ সেই পথগুলির মধ্যে একটি, যা এগিয়ে যাওয়ার জন্য অনুসরণ করা উচিত। বর্তমানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ছাত্র জনতা এখন যেটা করতে চাচ্ছে, আমি বলবো এটা নিছকই মূর্খতা করছে ছাত্র জনতা বা এনসিপি। এখনকার সরকার যেটা ছাত্ররা বলছে সব দাবি দেওয়া সে যেভাবেই মেনে নিচ্ছে, এটাও আমি বলবো এটা কিন্তু কোনো সুফল বয়ে আনবে না ভবিষ্যতের রাজনীতির জন্য। রাজনীতি এখন হয়ে গেছে সবার হাতের মোয়া, যে যেভাবে পাচ্ছে তাকে খাওয়ার চেষ্টা করছে। এটা কিন্তু কখনোই উচিত হচ্ছে না। এদিকে মানুষের স্বাধীনতাও হস্তক্ষেপ করছে। কেউ এখন ফেসবুকে শান্তিমতো কমেন্ট করতে পারছে না, ভিডিও মেক করতে পারছে না, কোনো রকমের কোনো প্রচারণা করতে পারছে না, মানুষের যেটা ইচ্ছা আছে সেটাও সঠিকভাবে প্রকাশ করতে পারছে না। এতে করে কিন্তু মানুষ বাক স্বাধীনতা হারিয়ে ফেলছে, এমনটি মন্তব্য করছে ফেসবুক এবং ইউটিউব ঘুরে আওয়ামী লীগ সহ বিভিন্ন পার্টির আমজনতা। সবার মুখে মুখে এখন একটি কথা, নির্বাচন যদি হয় তাহলে খুব দ্রুতই দেওয়া উচিত। এভাবে মানুষকে হেনস্থা করার মধ্যে কোনো সুফল বা কোনো সহায়তা আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না, যেটা বাংলাদেশের রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করছে। ইউনূস সরকারের উচিত ছাত্রদের কথায় সব কথা দাবি দেওয়া। তিনি মানতে মানতে নিজের পজিশন নিয়েও তিনি কিন্তু হুমকির মধ্যে পড়ছেন। কেননা এখন কিন্তু কোনো কিছু হলেই যমুনাতে সবাই এখন দলে দলে যমুনায় যেয়ে ঘেরাও দেওয়ার পায়তারা করছে। এটা একটা রাজনীতির জন্য কখনোই সুফল বয়ে আনে না। তো দর্শক বন্ধুরা, আপনাদের কি মতামত? আওয়ামী লীগ কি আবারও নির্বাচন করা উচিত, নাকি যেভাবে নিষিদ্ধ করেছে ছাত্র জনতা এভাবেই থাকা উচিত? বা এই বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আপনাদের কি মতামত? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।